আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা খোলা বাক্য নিয়ে আমাদের ৩ নাম্বার ক্লাসটি করব। খোলা বাক্য নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে অনেক কিছু জেনে গেছি যে খোলা বাক্য বলতে আমরা কি বুঝি, খোলা বাক্যের ভেতরে যে অক্ষরগুলো থাকে সেগুলোর মান কিভাবে নির্ণয় করতে হয় এবং কিভাবে সত্যতা যাচাই করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আমাদের আগের ভিডিওতে ধারণা লাভ করেছি। আজকে আমরা এই যে একটি গাণিতিক বাক্য থাকে বা এরকম খোলা বাক্য থাকে, এই খোলা বাক্যগুলো থেকে কিভাবে বোঝা যায় যে এটি আসলে কি বোঝাচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা লাভ করব। ধরো প্রথমটিতে বলা হয়েছে একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে। এই বাক্যটি থেকে আমি কিভাবে বুঝতে পারবো ক এর মান কত, এই বিষয়টি আমরা কিভাবে শিখব। আচ্ছা, ত্রিভুজ দেখতে কেমন হয় তোমরা কি জানো? আমার মনে হয় তোমরা সবাই জানো। ধর এটা হচ্ছে একটা ত্রিভুজ। ত্রিভুজ মানে কি? ত্রি মানে হচ্ছে ৩, ভুজ মানে বাহু, অর্থাৎ যে ক্ষেত্রটি ৩টি বাহু দ্বারা আবদ্ধ থাকে তাকেই বলে কি? ত্রিভুজ। তাহলে যেহেতু একটা ত্রিভুজের ৩টা বাহু থাকে আমি জানি, আর এখানে বলেছে ক সংখ্যক বাহু আছে, তার মানে কি ক সমান ৩। খুব সহজ না? এইভাবে করে ত্রিভুজে কয়টা বাহু থাকে সেই সম্পর্কে ধারণা লাভ করি কিন্তু আমরা এর বাহু সংখ্যাটা লাভ করতে পারছি, অর্থাৎ ক এর মান কত হবে সেটি আমরা বুঝে ফেলতে পারছি। এবার আসি আমরা আমাদের পরের উদাহরণ। এটা একটু কঠিন হবে কিন্তু তোমরা সবাই পারবে আমি আশা করি। ধরো তুমি একটা দোকানে গেছো, এই যে মনে করো এই ছেলেটা ও একটা দোকানে গেছে। ও গিয়ে কি করলো? ও অনেক কিছু কিনলো। ওর মা ওকে একটা লিস্ট দিয়েছে যে চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, এরকম বেশ কিছু জিনিস কিনতে হবে ওকে। ও কি করলো? ও যত টাকার জিনিস কিনলো সব মিলে মনে করো ক টাকা হলো, মানে ক এর একটা মান আছে কিন্তু সেই মানটা আমরা জানি না, আমরা বের করব। এখন ও মনে করো হিসাব জানে না। এখন ও কি করলো? ওর মা ওকে ১০০ টাকা দিয়েছিল, ও ১০০ টাকা কি করলো? দোকানদারকে দিল যে ভাই নেন ১০০ টাকা নেন। দোকানদার তাকে কি করলো? আবার ৪৫ টাকা ফেরত দিল। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে ৪৫ টাকা ফেরত দিল তার মানে দোকানদারের কাছে কত টাকা ছিল এইটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, দোকানদারের কাছে কত টাকা থাকা মানে কিন্তু ক এর মানটা আমার বের করতে হবে। তার মানে চলো আমরা অঙ্কটা করে ফেলি। ১০০ টাকা দিয়ে ৪৫ টাকা ফেরত নেওয়া হলো, তার মানে ১০০ টাকা সে দিল এবং ফেরত দিয়ে দিল কত টাকা? ৪৫ টাকা। তাহলে এই ১০০ টাকা থেকে এটি যদি আমি বিয়োগ করে দিই তাহলে কি আমি কত টাকা দিয়েছিলাম এটা বের করতে পারবো না? হ্যাঁ, ১০০ থেকে ৪৫ গেলে আমার উত্তর থাকে ৫৫ এবং এটিই কিন্তু আমার ক এর মান। অর্থাৎ আমি দোকানদারকে দিয়েছি ১০০ টাকা, সে দ্রব্যগুলোর দাম যত সেটা তার কাছে রেখে আমাকে কি করলো? ৪৫ টাকা ফেরত দিল, অর্থাৎ তার কাছে রাখলো কত টাকা? ৫৫ টাকা। এই ৫৫ টাকাই হচ্ছে আমার দ্রব্যের মূল্য, অর্থাৎ ক টাকার দ্রব্য মানে হচ্ছে এই দ্রব্যের দাম ৫৫ টাকা। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে এরকম বাক্য থেকে, যে বাক্য থেকে আসলে বোঝাই যায় না যে এটার উত্তর কি হবে, তোমরা এরকম বাক্যগুলো থেকে বুঝতে পারবে যে এই অঙ্কগুলোর উত্তর কি হবে। তোমরা সবাই খুব ভালো থেকো।